আজ মহাশিবরাত্রি, তো আজ বাপের বাড়ি যাওয়ার প্রয়োজন ছিল, কারণ একজন যেতে বলেছিল, সে টাকা দেবে তাই। তো বর্মশাই একটা অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, গ্রামের আরও ভিতর দিয়ে অন্য রাস্তা। তো চারিদিকে সবুজ আর সবুজ, তাই বর্মশাই বললো একটু ভিডিও করতে, তাই ভিডিও করছি। তো টাকাটা তার কাছ থেকে নিয়ে আবার চলে আসবো বাড়িতে। তার আগে বেশ কিছু জিনিসপত্র কিনতে হবে, যেহেতু আজকে মহাশিবরাত্রি। আর এবছর আমরা চারজন, মানে আমি, বর্মশাই, বাবান, বাবিন, সবাই প্রথম শিবরাত্রি করব। এর আগে কখনো শিবরাত্রি করা হয়নি, তবে শ্রাবণ মাসটা করেছি, কিন্তু শিবরাত্রি করা হয়নি, এই প্রথম করব। চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আশা করি এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো, বাড়ি আসার পথে সব কিছু কিনে নিয়েছি, দুধ, তারপরে আখের রস, দই, ফুল আর মিষ্টি আর ঘিটা কিনে বাড়ি যাব। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাই যে বাবান কিভাবে পুজো করছে। ওম নমঃ শিবায় শান্তায় করণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। এবার বলো, ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষয়মমৃতাৎ। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ। বলো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি জানি। তুই বল। যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ। এখন বাকি আছে 3 বার। ওটা দিয়ে দাও, দিয়ে দাও, পুরো করে দিয়ে দাও। আরেকবার বাকি আছে। ঘরে জল ফেলেছিস তো? এবার ওম নমঃ শিবায় 11 বার করো, জপ করো। 11 বার। এই যে কর গুনে করো। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। দুপুরবেলা বাবান আর বাবিন শিব ঠাকুরের মাথায় জল দিচ্ছে, আর আমরা একেবারে রাত্রিবেলা পুজো করব। হ্যাঁ, গায়ে হাত বুলিয়ে যেরকম করে আমরা তেল মাখাই, সেরকম করে ওইটা মাখা, সুন্দর করে আদর করে আদর করে মাখাও। ওরকম করে না, এরকম ভাবে দুহাতে এই দেখো, এই যে দুহাতে যেরকম করে আদর করে। তুমি বলো, আমি যেন ভালো হয়ে চলি, তোমার যাই ঠান্ডা করে দাও, আমি যেন পড়াশোনায় মনোযোগ দিতে পারি। আদর করো, আদর করো, দেখবে যা চাইবে তাই দেবে। সুন্দর করে আদর করো। বাবান বাবিন রাত্রি পর্যন্ত থাকতে পারবে না, কারণ বাচ্চা মানুষ, সেই জন্যে ওরা এখনই করছে। আর এই প্রথম বাবান শিবরাত্রি করছে, বাবিন শিবরাত্রি করছে, এবং আমরা দুজনেও এই প্রথম শিবরাত্রি করছি। তো ভীষণ পজিটিভ এনার্জি পাওয়া যায় শিবরাত্রি করলে। এবার আদর করে করে সুন্দর করে পরিষ্কার করে দাও। বাঁ হাত না ডান হাত? হ্যাঁ, ওই তো বাঁ হাত দিয়ে, বাঁ হাতে ডান হাত দিয়ে ইয়ে করো, পরিষ্কার করো। হ্যাঁ, সুন্দর করে পরিষ্কার করে দাও। মনে মনে বলো, দিয়ে তারপরে অগুরুটা দিয়ে দেবে। ওর মনে যা ইচ্ছা ও তাই চাইবে। আর আমি প্রত্যেকটা দিন তোমার মাথায় এভাবে আজকের থেকে নিলাম, জল দেব, শুধু জল দেব, শুধু জলেই ভোলানাথ তুষ্ট। শুধু জল আর একটু বেলপাতা, যা চাইবে ভোলানাথ তাই দেবে। ভালো জিনিস চাইতে হবে। ভোলানাথ হলো আমাদের বজরংবলী, আর ভোলানাথ একই ভগবানের দুটো রূপ। যিনি ভোলা মহেশ্বর তিনি আমাদের বজরংবলী, আর যিনি আমাদের বজরংবলী তিনি আমাদের ভোলা মহেশ্বর। ধরে রাখো, হাতে ধরে রাখো, আর ওই জলটা ফেলে দাও। অগরুটা নিয়ে ওনাকে সুন্দর করে মাখিয়ে দাও। উনি খুব পছন্দ করে ওনার অগরু। সুন্দর করে অগরুটা মাখিয়ে দাও। নাও, হাতে কোষ ভরে নাও, কোষে করে নাও। হ্যাঁ, ওই তো ঠিক আছে, ভালো করে মাখিয়ে দাও। সেন্ট উনি খুব পছন্দ। তুই আমাকে অগরু দিয়েছিস রৌনক, সেই লাগছে আমার। হ্যাঁ, এবার তো আদর করো। হ্যাঁ, এই তো। এবার ওখানে রাখো, পাতা দাও, উত্তর দিকে মুখ করে দাও ওর মাথাটা। হ্যাঁ, এবার এটা ঢালতে হবে। এটা ঢাল, এবার এটা ঢালো, বলবো 3 বার, আস্তে আস্তে ঢালবি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুমুক্ষয়মমৃতাৎ।
ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्ष्यमामृतात्। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् कमिव उर्वारुकमिव बन्धनात् মৃত্যুমুক্ষী আমামৃতাৎ। এবার 11 বার পছন্দ তো ওনার দই পছন্দ, দাও দিয়ে দাও দিয়ে দাও। তোমরা দুজন সোম শুক্র আছো না, দুজনেরই তো নাও। এবার ওম নমঃ শিবায় 11 বার বলো। ওম নমঃ শিবায় 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 ওম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। এবার এবার প্রণাম করো। কি চাই তোমার বলো। মাথাটা ঠান্ডা রেখো, আমার পড়াশোনায় মন দিও। তুই যা খুশি চাইতে পারিস। চলো এবার এবার বেল পাতা আর একটা ওখান থেকে ফুল দাও। দিয়ে দাও। এবার রেখে দাও, আস্তে আস্তে করে তোলো। তো ইচ্ছা আছে ঠাকুর ঘরটা সুন্দর করে পাথর দিয়ে সাজানোর, সেটা ভোলা মহেশ্বর বজরংবলী যদি মুখ তুলে চাই অবশ্যই হবে। আসলে কি বলতো, ঠাকুরের কাছে এসে না অনেক কিছু ভাবি যে এটা চাইবো ওটা চাইবো, কিন্তু সত্যি কথা বলতে কিছুই আর চাওয়া হয় না। শুধু বলি যে সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এর থেকে বেশি কিছু আর চাইতে পারি না। আমি কেন পারি না তা আমি জানি না। যাই হোক, এবার এটা হচ্ছে রাত্রিবেলা, আমরা দুজন এখন পুজো করছি, আর তারপরে আমার পরে বর্মশাই পুজো করবে। ঠিক আছে, আমি একটুখানি শ্যুট করে দিয়েছি। আসলে ক্যামেরা অন করে অবশ্যই হয় না, জানো তো, এই সমস্ত পুজো সেগুলো ক্যামেরা অফ করেই সবচেয়ে ভালো। আমি যখন পুজো করছিলাম তখন বর্মশাই কখন ক্যামেরা করেছে আমি দেখতে পাইনি, আর বর্মশাই যখন পুজো করছে তখন আমি কখন ক্যামেরা করেছি বর্মশাই বুঝতে পারিনি। তো ওর হয়ে গেলে তারপরে আমরা একটু সাবু খাবো। সাবু ভিজিয়ে রেখেছি আর মিষ্টি ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু সেটা তো আর খাওয়া হয়নি। রাত্রিবেলা আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে মিষ্টি আর খাবো না। আর এই যে আমি এখানে বসে বসে একটু নিজে ফটোশ্যুট করছিলাম, কেমন লাগছে শাড়ি পরে। আসলে শাড়ি তো পরি না, তো শাড়ি পরে কেমন লাগছে সেটা একটু দেখছিলাম। কত দিকে অঙ্গি ভঙ্গি করছিলাম, কি করব, বসেই রয়েছি। ও পুজো করছে, ওর হয়ে গেলে তারপরে আমি সাবুটা মাখবো। আর সাবুটা মাখবো একদম কি বলবো, আমার মায়ের মতো করে। আমার মা এরকম করে সাবু মাখতো। আমার আম্মা মানে আমার ঠাকুমা তো 12 মাসে 13টা ষষ্ঠী করে রেখে গেছে। তো সেইগুলো মা যখন পালন করতো তখন মা সাবু এইভাবে মাখতো। এই দেখো, বাপের বাড়ি গিয়েছিলাম না সকালবেলা, তোমাদেরকে বললাম, তখন এই মানে আমাদের বাপের বাড়ির গাছ থেকে নিয়ে এসেছিলাম এই গন্ধরাজ লেবু পাতা। তো সেটা দিয়ে তেঁতুল দিয়ে সামান্য একটু চিনি দিয়ে মেখেছি। বাবান কিন্তু বুঝতে পেরেছে যে এটা কে মেখেছে। ও কিন্তু বললো এটা কার রেসিপি, এটা হলো দিম্মুর রেসিপি। আর দিম্মু বলতে বলতে আজকে শিবরাত্রির দিন, আজকে 13ই ফাল্গুন, আমার মা বাবার বিবাহবার্ষিকী, যেটা পালন করা হচ্ছে তামিলনাড়ুতে। ভাইকে বলেছিলাম ভাই একটু ভিডিও করতে, তাই ভাই ভিডিও করেছে। এই প্রথম আমার বাবা মা হয়তো একসাথে এরকম কেক কাটলো। থ্যাংক ইউ ভাই, এভাবে বাবা মার স্পেশাল দিনটাকে স্পেশাল করার জন্যে। তো ভাই অফিস থেকে আসার সময় কেক নিয়ে এসেছিল, যেটা মা বাবা দুজনকে দিয়ে কাটানো হয়েছে। বাবার জন্মদিন আমি পালন করেছিলাম, সেই সময় বাবা কেক কেটেছিল, আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু মা কখনো কেক কাটেনি, কারণ মার জন্মদিনের ডেটটা মা ঠিকঠাক করে বলতেই পারে না। যাই হোক, দুজনে এই প্রথম কেক কাটলো আর দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে। এই প্রথম দেখলাম আমার বাবা মাকে এরকম হাতে করে খাইয়ে দিল, আর মা বাবাকে এরকম হাতে করে খাইয়ে দিল। আসলে আমার বাবা মা ভীষণ লাজুক, যেটা মানে তোমরা হয়তো ভাববে যে এমনি খাওয়ায় না, কিন্তু না, আমার বাবা মা দুজনে ভীষণ লাজুক। থ্যাংক ইউ ভাই এরকম সেলিব্রেশন করার জন্য। কেমন লাগলো? খুব ভালো। কেক ভালো? আমরা দুই ভাই বোন মনে করি আমাদের বাবা মা আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা। এইভাবে ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের সাথে থাকো। তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।